আজকে ফাইনালি তোকে ধরতে পেরেছি রে ফ্র্যাঙ্কলিন। আজকে আমাদের হাতের থেকে তোকে কেউই বাঁচাতে পারবে না। আরে কাকু, আমাকে আর আমার ফ্র্যাঙ্কিনদাকে ছেড়ে দাও। আমরা তো তোমাদের কিছুই করিনি। এহ, কিছুই করিসনি মানে? তোর দাদা আমাদের কতগুলো ব্যবসা বন্ধ করে দিয়েছে, তুই কি সেটা জানিস? তোদেরকে আজকে হাতে পেয়েছি, তোদেরকে আজ ছাড়বো না। তোদেরকে আজকে উচিত শিক্ষা দেব। আরে শিনচ্যান, এদের সাথে বেশি কথা বলিস না। এদের কাছে কিন্তু বন্দুক আছে। আরে ফ্র্যাঙ্কলিন, আস্তে আস্তে কি কথা বলছিস? একটু জোরে বল, আমরাও একটু শুনি তুই তোর ভাইকে কি বলছিস। তোদেরকে আমার কিছুই বলার নেই। তোরা যা করবি আমার সাথে কর, কিন্তু আমার ভাই শিনচ্যানকে তোরা ছেড়ে দে। ছেড়ে দেব নাকি? তোর আর তোর ভাইকে দুজনকেই আমরা উচিত শিক্ষা দেব। দাঁড়া, আমার একটা কাজ আছে, আমি কাজটা মিটিয়ে আসি, তারপরে তোর আর তোর ভাইকে উচিত শিক্ষা দেব আজকে। আচ্ছা কেল্টো, ভালোভাবে শোন, আমি আমার কাজটা মিটিয়ে আসি। ততক্ষণে তুই এই ফ্র্যাঙ্কলিন আর ওর ভাইকে এখানে ভালোভাবে দেখে রাখবি, এরা যেন এখান থেকে পালাতে না পারে। এরা কিন্তু অনেকটাই চালাক। তুই যদি কোনো ভুলভাল করিস আর এরা পালিয়ে যায়, তখন কিন্তু তোকে একদম আমি শেষ করে দেব। ঠিক আছে? তুই এদেরকে ভালোভাবে এখানে রেখে দিবি, আমি তারপরে এসে এদেরকে আসল মজাটা দেখাবো। লা 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 লা। বস তো গেছে, প্রায় অনেকক্ষণই হয়ে গেছে, কিন্তু বস এখনো আসছে না কেন কিছু তো বুঝতে পারছি না। আমারও তো খুবই ঘুম পাচ্ছে, কিন্তু এই ফ্র্যাঙ্কলিন আর এই শিনচ্যান, এরা, আমি যদি ঘুমিয়ে পড়ি এরা তাহলে পালিয়ে যাবে, কিন্তু আমার তো খুবই ঘুম পাচ্ছে। আহ, এই এই ফ্র্যাঙ্কলিন, এই শিনচ্যান, তোদেরকে একটা কথা বলছি। দেখ, এখন আমার খুবই ঘুম পাচ্ছে আর আমি ঘুমাচ্ছি এখানে। তোরা যদি কোনো উল্টোপাল্টা কাজ করিস, দেখ আমার কাছে কিন্তু বন্দুক আছে, এই বন্দুক দিয়ে কিন্তু তোদেরকে আমি শেষ করে দেব। ঠিক আছে, এখন আমি না একটু ঘুমিয়ে পড়ি, কারণ আমার অনেকটাই ঘুম পাচ্ছে। আর ইয়ার ফ্র্যাঙ্কিন দাদা, আমার যা মনে হচ্ছে লোকটা কিন্তু ঘুমিয়ে পড়েছে। এই ফাঁকে কিন্তু আমরা এখান থেকে পালাতে পারবো গো। হ্যাঁ রে শিনচ্যান, আমারও কিন্তু তাই মনে হচ্ছে। লোকটা কিন্তু ঘুমিয়ে পড়েছে। চল এই ফাঁকে না আস্তে আস্তে এখান থেকে পালিয়ে যাই। চল শিনচ্যান, একদম আস্তে আস্তে এখান থেকে চলে আয়। এই লোকটা দেখিস আবার ঘুম থেকে উঠে না যায় যেন। চলো গাইস, এখন না তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই। শিনচ্যান তাড়াতাড়ি আয়, এখন এখান থেকে আমাদেরকে তাড়াতাড়ি পালাতে হবে। ওই লোকটা যদি একবার ঘুম থেকে উঠে যায়, তখন কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে। তাড়াতাড়ি চলে আয় রে শিনচ্যান, বেশি দেরি করিস না। আর বাকি লোকজনরা চলে আসলে কিন্তু তখন আরো বড় বিপদ হয়ে যাবে। চলো গাইস, এখন তাড়াতাড়ি আমরা এখান থেকে পালাই। উফ, 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 দৌড়াতে দৌড়াতে তো অনেকটাই কষ্ট হয়ে গেল রে শিনচ্যান। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কিন দা, আমারও তো খুবই কষ্ট হচ্ছে গো। আমিও আর দৌড়াতে পারছি না। আরে শিনচ্যান, আমাদেরকে তাড়াতাড়ি পালাতে হবে। আমাদের পিছনে তো দেখি ওই লোকগুলো আবার তাড়া করেছে। ও ভাই সাব, শিনচ্যান তাড়াতাড়ি পালা। লোকগুলো কিন্তু আমাদের পিছনে দৌড়ে দৌড়ে আসছে। তাড়াতাড়ি পালা রে শিনচ্যান, নইলে কিন্তু লোকগুলো আমাদেরকে ধরে ফেলবে। তাড়াতাড়ি আয় রে শিনচ্যান। আরে হেয়ার ফ্র্যাঙ্কিন দা, আমার জন্য দাঁড়াও, আমি তাড়াতাড়ি আসছি গো। আরে শিনচ্যান, সামনে একটা স্পিড বোট দেখতে পাচ্ছি, তাড়াতাড়ি আমার পিছনে আয়। এই স্পিড বোটটাই না চড়ে আমরা দুজন এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাই। শিনচ্যান তাড়াতাড়ি আমার পিছনে চলে আয় আর স্পিড বোটটায় বসে পড়। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কিন দা, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি গো। তাড়াতাড়ি বসে পড় রে শিনচ্যান, লোকগুলো কিন্তু আমাদের পিছনেই আসছে। গাইস চলো, এখন আমি আর শিনচ্যান তাড়াতাড়ি এখান থেকে পালাই। লোকগুলো যদি আমাদেরকে একবার ধরে ফেলে তাহলে কিন্তু ওরা আমাদেরকে পুরো শেষ করে দেবে। শিনচ্যান, আমার যা মনে হচ্ছে ওই লোকগুলো আমাদের পিছনে এখন আর আসছে না। এখন আমাকে আর তোকে একটা সেফ জায়গা খুঁজে বের করতে হবে, যেখানে আমি আর তুই এক দুদিন গা ঢাকা দিয়ে থাকতে পারবো। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কিন দা, ওই লোকগুলো তো খুবই বদমাইশ ছিল। ওই লোকগুলো যদি আমাদের একবার ধরে ফেলে তাহলে তো আমাদের পুরো শেষ করে দেবে গো। আরে শিনচ্যান, তুই একদমই চিন্তা করিস না। একবার যখন ওই লোকদের কাছ থেকে আমরা পালাতে পেরেছি, তখন ওই লোকগুলো আর আমাদেরকে খুঁজে পাবে না। গাইজ, আমার যা মনে হচ্ছে এখন আমি স্পিড বোটটা চালাতে চালাতে সমুদ্রের মিডিলে চলে এসেছি। আরে ইয়ার ফ্র্যাঙ্কিন দা, সামনে দেখো, সামনে একটা দ্বীপ দেখা যাচ্ছে গো। হ্যাঁ রে শিনচ্যান, আমিও তো দেখতে পাচ্ছি।
চল তো গিয়ে দেখি ওই দ্বীপটায় আমরা কিছু পাই কিনা। গাইস আমি আর শিনচ্যান কিন্তু সমুদ্রের মিডলে একটা দ্বীপ খুঁজে পেয়েছি। আমি না একটা কাজ করি, স্পিড বোটটাকে একটু ধার করে দাঁড় করাই। চলো গাইস এবার না এই দ্বীপটাই ঢুকে দেখি এই দ্বীপটাই কি আছে। শিনচ্যান তাড়াতাড়ি চলে আয়। আরে আর এই স্পিড বোটটা তো দেখি চলে যাচ্ছে জলে ভেসে ভেসে। ও ভাই সাব, স্পিড বোটটা যদি এদিক ওদিক চলে যায় তাহলে তো আমরা আর কোনো জায়গায় যেতে পারবো না। এই স্পিড বোটটাকে আমাকে ঠিক জায়গায় রাখতে হবে। এই স্পিড বোটটা তো দেখি জলে ভেসে ভেসে চলে যাচ্ছে রে শিনচ্যান। আরে ইয়ার ফ্র্যাঙ্কিন দা, আমার জন্য দাঁড়াও গো। শিনচ্যান তাড়াতাড়ি চলে আয় রে। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কিন দা, দাঁড়াও আমার জন্য। দাঁড়াও আমি একটা কাজ করি, এখানে আর একটা স্পিড বোট আছে রে শিনচ্যান। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কিন দা, এখানে তো আর একটা স্পিড বোট আছে গো। দাঁড়াও গাইস আমি না স্পিড বোটটা এর উপরে তুলে দেই, তাহলে আমার যা মনে হচ্ছে স্পিড বোটটা আর না জলে ভেসে যেতে পারবে না। শিনচ্যান তাড়াতাড়ি নেমে পড়। চলো গাইস এবার দেখা যাক এই দ্বীপে কি আছে। এখানে কি আমরা কোনো মানুষজনকে খুঁজে পাবো? কারণ গাইস এই দ্বীপটা কিন্তু একদম সমুদ্রের মিডলে আছে। ও ভাই সাব, শিনচ্যান এই দিকে দেখ। আরে শিনচ্যান কোথায় গেলি রে? শিনচ্যান আবার কোথায় গেল? আরে শিনচ্যান কোথায় রে? শিনচ্যান, আরে শিনচ্যান গেল কোথায়? আরে ইয়ার ফ্র্যাঙ্কিন দা, আমি তো উপরে উঠতে পারছিলাম না গো। আমি তো একদমই ভয় পেয়ে গেছিলাম যে হঠাৎ করে এই দ্বীপে এসে তুই কোথায় হারিয়ে গেলি। উফ বাবা শিনচ্যান, তুই মাঝে মাঝে এমন আমাকে টেনশন দিস না। আমি না কোন দিন এই টেনশনেই কিছু একটা করে ফেলবো। গাইস দেখতে পাচ্ছো এই সমুদ্রের মিডলে একটা দ্বীপ আছে, আর দ্বীপের এখানে ভাই আবার একটা বাড়ি আছে। ও ভাই সাব, শিনচ্যান এই দিকে দেখ ভাই, আমার যা মনে হচ্ছে এখানে না কেউ একটা থাকতো রে। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কিন দা, আমারও তাই মনে হচ্ছে এখানে কেউ না কেউ একটা থাকতো গো। দেখ শিনচ্যান এখানে আগুনও জ্বলছে, তার মানে এখানে কোনো না কোনো লোকজন থাকে। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কিন দা, আমারও তাই মনে হচ্ছে, কারণ এখানে তো আগুন জ্বলছে গো। গাইস এই দ্বীপটা তো পুরো ঘুরে দেখলাম, আর এই দ্বীপে কিন্তু তেমন কিছু পেলাম না। দেখো আমাকে আর শিনচ্যানকে একটা জায়গা খুঁজতে হবে যেখানে আমি আর শিনচ্যান দুজন মিলে লুকাতে পারবো। আর এই জায়গাটা দেখে আমার কিন্তু মনে হচ্ছে না এখানে আমি আর শিনচ্যান থাকতে পারবো। কারণ দেখো আমাদের ঘুমানোর জন্য তো এখানে একটা ঘর আছে, কিন্তু ভাই আমরা খাবোটা কি? শিনচ্যান চল এখন আমরা এই দ্বীপ থেকে বেরোই, আর আমাদেরকে অন্য কোনো একটা জায়গা খুঁজতে হবে যেখানে গিয়ে আমি আর তুই থাকতে পারবো। চলো গাইস এখন না এখান থেকে তাড়াতাড়ি বোটটা নিয়ে আমি আর শিনচ্যান তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ি। সামনের দিকে তো একটা পাহাড় দেখতে পাচ্ছি, আর এই দিকে তো সমুদ্রটা ছোট হয়ে একটা নদীতে পরিণত হয়েছে। ও ভাই সাব, এই দিকে তো আবার একটা ছোট বোট মতন আছে। আমি একটা কাজ করি, আমি না স্পিড বোটটা ভালোভাবে চালাই। ও ভাই, এখানে তো একটা সিংহ জল খাচ্ছে। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কিন দা, দেখো একটা কত সুন্দর সিংহ। আরে ইয়ার ফ্র্যাঙ্কিন দা, এখানে দেখো, এখানে তো আর একটা সিংহ গো। আরে হ্যাঁ রে শিনচ্যান, এখানে তো দেখছি অনেকগুলোই সিংহ আছে। শিনচ্যান দেখতে দেখতে তো আমরা অনেকটাই ভিতরে চলে আসলাম। এখন চল আমি না বোটটা এই জায়গায় রেখে দেই। এরপরে আমার যা মনে হচ্ছে আর কিন্তু নদী নেই। চল এখন আশপাশটা ভালোভাবে খুঁজে দেখি। গাইস আমি আর শিনচ্যান কিন্তু একটা আলাদাই দ্বীপে চলে এসেছি। আর দেখো ওই গুন্ডাগুলো কিন্তু এখন আমাদেরকে চাইলেও খুঁজতে পারবে না, কিন্তু সবার প্রথমে আমাদেরকে এখন এখানে থাকার ব্যবস্থা করতে হবে, আর তার সাথে সাথে কিছু খাবারও ব্যবস্থা করতে হবে। কিছুক্ষণের মধ্যে কিন্তু সন্ধে হয়ে যাবে। সন্ধে হয়ে গেলে কিন্তু এখানে পশু পাখিও আসতে পারে, তার জন্য আমাদেরকে না আগুন জ্বালাতে হবে আর একটা থাকার জায়গার ব্যবস্থা করতে হবে। শিনচ্যান তুই একটা কাজ কর, তুই জঙ্গলের দিকে যা, গিয়ে দেখ তুই কোনো খাবার কিছু পাস কিনা। আমি ততক্ষণে একটা কাজ করি, আমি না এই জায়গায় একটা থাকার ব্যবস্থা করি আর তার সাথে সাথে আগুন জ্বালানোর ব্যবস্থাটা করি। আচ্ছা ঠিক আছে গো ফ্র্যাঙ্কিন দা, আমি তাহলে জঙ্গলের দিকে যাচ্ছি, তুমি এই দিকটা ভালো করে দেখে নাও গো। আর ইয়ার বন্ধুরা, জঙ্গলটা তো দেখছি অনেকটাই বড় আছে। এখন আমাকে একটু খাবার দাবার খুঁজতে হবে, নইলে রাতে আমাকে আর ফ্র্যাঙ্কিন দাকে এখানে না খেয়েই ঘুমাতে হবে। দেখি আশপাশটা ভালো করে কোনো ফল টল পাই কি না। জঙ্গলটা তো দেখে অনেকটাই ঘন মনে হচ্ছে, তার মানে জঙ্গলে কোনো ফল টল পেতেও পারি। দেখি তো, আরে সামনে তো দেখতে পাচ্ছি কটা ফল পড়ে আছে গাছের তলায়। আরে হ্যাঁ, এ তো দেখছি কিছু ফল আছে এখানে। আরে এটা তো খুবই ভালো হয়ে গেল, এখন আমাকে আর ফ্র্যাঙ্কিন দাকে রাতে কিছু না খেয়ে থাকতে হবে না, আমরা ফল খেয়ে থাকতে পারবো। হি হি হি।
এখন আমি একটা কাজ করি, আমি এই ফলগুলো নিয়ে ফ্র্যাঙ্কিনদার কাছে যাই। ফলগুলো কিন্তু নিয়ে নিয়েছি, এইবারে দেখি ফ্র্যাঙ্কিনদা কি করছে। ফ্র্যাঙ্কিনদা কিন্তু ফলগুলো দেখে অনেকটাই খুশি হবে আমার যা মনে হচ্ছে। এবার দেখি ফ্র্যাঙ্কিনদা কি করছে, তাড়াতাড়ি যাই, গিয়ে দেখি। আরে ফ্র্যাঙ্কিনদা, তুমি এখানে কি করছো গো? আরে শিনচ্যান, আর বলিস না, ভেবেছিলাম দুটো মাছ ধরে আমি আর তুই রাতে মাছ খাবো, কিন্তু এ তো দেখছি একটা মাছই পাচ্ছি না। আর ইয়ার ফ্র্যাঙ্কিনদা, তোমাকে আর মাছ ধরতে হবে না গো, এই দেখো আমি না কিছু ফল পেয়েছি, আমি আর তুমি কিন্তু এখন ফল খেয়ে থাকতে পারবো গো। আরে শিনচ্যান, এ তো খুবই ভালো কথা, তাহলে তো এবার আমাদেরকে আর রাতে না খেয়ে থাকতে হবে না। গাইস দেখো তোমরা, শিনচ্যান ভাই জঙ্গল থেকে ফল এনেছে। আরে ফ্র্যাঙ্কিনদা, আমি থাকতে তুমি চিন্তা করো কেন? তুমি কি আমাদের ঘরটা বানিয়েছো গো? শিনচ্যান, তুই কবে এত ছোট থেকে বড় হয়ে গেলি রে? গাইস দেখো, এখন কিন্তু বিকেল হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে সন্ধেও হয়ে যাবে। আর এখন আমাদেরকে আর খাবারের চিন্তা করতে হবে না, তার কারণ শিনচ্যান কিন্তু জঙ্গল থেকে ফল নিয়ে এসে এখন আমাদেরকে না তাড়াতাড়ি আগুন জ্বালাতে হবে, আর আগুন জ্বালিয়ে আমাদেরকে রাতে থাকার ব্যবস্থাটা করতে হবে। অল রাইট গাইস, এখন কিন্তু প্রায় রাত হয়ে গেছে, আর দেখো আমি আর শিনচ্যান দুজন মিলে কিন্তু এখানে আগুন জ্বালিয়েছি, আর তার সাথে সাথে রাতে আমাদের থাকার জন্য এখানে আমরা একটা টেন্ট লাগিয়েছি। আর গাইস দেখো, শিনচ্যান তখন যে ফলগুলো এনেছিল সেই ফলগুলো এখানে রেখে দিয়েছি। এখন এই ফলগুলো আমি আর শিনচ্যান খাবো, এবং তারপরে আমি আর শিনচ্যান এই টেন্টের মধ্যে ঘুমিয়ে পড়বো। গাইস এখন কিন্তু প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, তাই আমি আর শিনচ্যান বেশি দেরি না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। আরে ইয়ার ফ্র্যাঙ্কিনদা, অনেক সকালই তো হলো, এইবার তুমি ঘুম থেকে ওঠো, রাতে তো তুমি বাইরেই ঘুমিয়ে পড়েছিলে। ও আরে শিনচ্যান, আমাকে জ্বালাতন করিস না, আমি এখনো 1-2 ঘন্টা ঘুমাবো রে। আরে ইয়ার বন্ধুরা, এ তো দেখছি ফ্র্যাঙ্কিনদার কোনো চিন্তাই নেই, আজকে আমরা কি খাবো? ফ্র্যাঙ্কিনদা তো সেই সকাল থেকে ঘুমিয়েই যাচ্ছে, এখন এত সকাল হয়ে গেছে তাও ঘুমাচ্ছে ফ্র্যাঙ্কিনদা। আমি একটা কাজ করি, আমি জঙ্গলটা ভালো করে খুঁজে দেখি, আমি যদি কালকের মতন কোনো ফল টল পেয়ে যাই তাহলে সেটা খেয়ে আমরা আজকে থাকতে পারবো। সেই অনেকক্ষণ ধরেই খোঁজাখুঁজি করছি, কিন্তু কোনো খাবার পাচ্ছি না তো, জানি না আর কোনো খাবার দাবার পাবো কি না। একটু ভালোভাবে এদিক ওদিকটা খুঁজে দেখি, যদি কোনো খাবার পেয়ে যাই তাহলে তো খুবই ভালো হবে, আর যদি খাবার না পাই তাহলে তো আজকে আমাদের না খেয়েই থাকতে হবে। আরে ওরা কারা? এ তো দেখে মনে হচ্ছে সেই বদমাশ লোকজনগুলো যারা আমাকে আর ফ্র্যাঙ্কিনদাকে ধরে রেখেছিল। এরা আমাদের পিছন করতে করতে তো এই জায়গাটায়ও চলে আসলো। এখন আমি কি করব? আমি একটা কাজ করি, এখন আমি তাড়াতাড়ি ফ্র্যাঙ্কিনদার কাছে যাই, গিয়ে ফ্র্যাঙ্কিনদাকে তাড়াতাড়ি সব কথাগুলো বলি। ও ফ্র্যাঙ্কিনদা, ও ফ্র্যাঙ্কিনদা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো গো, সেই লোকগুলো আমাদের পিছন করতে করতে এখানেও চলে এসছে। ওরে শিনচ্যান, তোকে বললাম না আমাকে 2-3 ঘন্টা পরে ডাক, এখন আমি আরো ঘুমাবো রে। আর ইয়ার ফ্র্যাঙ্কিনদা, এখন তোমাকে আর ঘুমালে চলবে না গো, সেই লোকগুলো আমাদের পিছন করতে করতে এই জায়গায়ও চলে এসছে। হ্যাঁ, কি বলছিস রে শিনচ্যান, ওই লোকগুলো এখানেও চলে এসছে? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কিনদা, আমি এখন জঙ্গলে গেছিলাম, আর জঙ্গলে দেখি ওই লোকগুলো। এবার কি হবে গো ফ্র্যাঙ্কিনদা? দাঁড়া শিনচ্যান, একদমই ভয় পাস না। দেখ, কালকে যখন আমরা ওই লোকেদের ওখান থেকে পালাচ্ছিলাম তখন আমি ওখান থেকে একটা বন্দুক চুরি করে এনেছি। দাঁড়া, আমি ওই বন্দুকটা এখন হাতে নিয়ে নেই। গাইস, এখন কিন্তু হাতে আমি বন্দুক নিয়ে নিয়েছি, আর দেখো শিনচ্যান যা বললো, ওই লোকগুলো নাকি আমাদেরকে খুঁজতে খুঁজতে এই জায়গায় চলে এসেছে। শিনচ্যান, তুই একটা কাজ কর, তুই না লুকিয়ে পড়, আমি ততক্ষণ দেখি যারা যারা এখানে আমাদেরকে খুঁজতে এসেছে একটা একটা করে সব কটাকে আমি না শেষ করে দেবো। গাইস সামনে দেখো, সামনে না ওদের পুরো গ্যাং আছে, দাঁড়াও আমি না একটা একটা করে সব কটাকে শেষ করি। ও ভাই সাব, রানিং তো আমার উপরে এরা সবাই গুলি চালাচ্ছে, আমাকে না কভারে নিয়ে একটা একটা করে সব কটাকে শেষ করতে হবে। ওই দেখো গাইস, ওই দিকে পুরো ওদের গ্যাং দাঁড়িয়ে আছে। ও ভাই সাব, আমাকে সব কটাকে শেষ করতে হবে। উপরে দেখো, উপরেও ভাই কটা দাঁড়িয়ে আছে। গাইস, এ তো দেখছি পুরো হাজার হাজার লোক চলে এসেছে,
তারাও একটা একটা করে সব কটাকে শেষ করি। সব কটা তো আমার উপরে ভাই গুলিও চালাচ্ছে। ও ভাই এনে, হ্যাঁ তোরা আমার উপরে হামলা করবি, আমার আর আমার ভাই সিনচানের উপরে, একটাকেও ছাড়বো না, সব কটাকে মেরে ফেলবো। গাইস দেখো ওখানে কিন্তু এখনো অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, দাঁড়াও ওটাকে আমি শেষ করি। ও ভাই সাব, ওটাকে তো গুলি মারছি কিন্তু ওটা তো দেখছি মরছে না। চলো গাইস এবার না দেখি সামনের দিকে একটু এগোনো যাক। আমার যা, ও ভাই এখানে দেখো একটা দাঁড়িয়ে আছে, আমার যা মনে হচ্ছে এই দিকে যে কটা এসেছিল সব কটাকে কিন্তু আমি শেষ করে দিয়েছি। চলো সামনের দিকে গিয়ে দেখি। হ্যাঁ গাইস, ও ভাই দেখো কত লোক এসেছিল, আর ভাই আমি একটা একটা করে সব কটাকে মেরে দিয়েছি। চলো দেখি এর মধ্যে যদি কেউ বেঁচে থাকে তাহলে কিন্তু আর সে বেঁচে থাকবে না। ও ভাই সাব, পিছন দিক থেকে কে একটা গুলি চালাচ্ছিল। ও ভাই, এ তো দেখি পিছনে লুকিয়ে আছে, আর কেউ আছে নাকি দেখি, আর একটাকে গুলি মারছে ভাই আমাকে। কে একটা ভাই লুকিয়ে লুকিয়ে কিন্তু আমাকে গুলি মারছে। আমার যা মনে হচ্ছে এ না ও লুকিয়ে লুকিয়ে আমার উপরে গুলি মারছিল। গাইস এই দিকে যে কটা এসেছিল সব কটাকে তো প্রায় গাইস এই দিকে যে কটা এসেছিল সব কটাকে তো প্রায় মেরে দিয়েছি। আর আমার যেমন হচ্ছে সামনে ওটা এখনো বেঁচে আছে, হ্যাঁ ওটাকে আমি শেষ করে দিয়েছি। চলো গাইস এখন আর জঙ্গলের অন্য দিকটা একটু ভালো করে দেখি। আরে ভাই কোথা থেকে একটা গুলি মারছে আমাকে তখন থেকে, আমি তো কিছু বুঝতেই পারছি না। তাড়াতাড়ি না আমি কভারে নিয়ে নেই, সেই তখন থেকে কে একটা আমাকে গুলি মেরে যাচ্ছে, কোথা থেকে যে গুলি মারছে কিছু তো বুঝতে পারছি না। এক সেকেন্ড আমি না বন্দুকটা রিলোড করে নেই। গাইস আমাকে না পুরো জঙ্গলটা ভালোভাবে খুঁজে দেখতে হবে এখন। এদের লোকজন মনে হচ্ছে সারা জঙ্গলে ছড়িয়ে পড়েছে। ও ভাই সাব দেখো কোথা থেকে আমি গুলি খাচ্ছি ভাই, কিছুই তো বুঝতে পারছি না কোথা থেকে মারছে ভাই। চলো গাইস সামনের দিকে যাই, আমার যা মনে হচ্ছে লোকটা সামনের থেকে আমাকে গুলি মারছে। চলো তাড়াতাড়ি আমি সামনের দিকে যাই, একটা কেউ ছাড়বো না। যখন এরা সবাই আমাকে মারতে এই জঙ্গলে চলে এসেছে তখন এদের সবাইকে তো আমি একদম ঠিকানায় লাগিয়ে দেবো। গাইস আশপাশটা একটু ভালোভাবে খুঁজে দেখি, আমার যা মনে হচ্ছে আশপাশে কিন্তু এদের আরও লোকজন থাকতে পারে। ও ভাই সাব, কোথা থেকে তো দেখছি গুলি চালাচ্ছে। ও ভাই তাড়াতাড়ি আমাকে কভার নিতে হবে, আমার যা মনে হচ্ছে এদের লোকজন আরও আছে এখানে। ও ভাই সাব, দাঁড়াও আমি কভারটা নিয়ে নিয়েছি, কিন্তু ভাই এ তো দেখছি আমাকে রানিং গুলি চালাচ্ছে। ও ভাই সাব, আর আমি তো পাহাড়ে উঠতেও পাচ্ছি না। দাঁড়াও গাইজ একবার একটা কভার পেয়ে যাই, তারপরে সব কটাকে শেষ করে দেবো। এই নে তুই আমাকে গুলি মারছিস, তোকে তো শেষ করে দিলাম। ও ভাই ওখানে আরও একটা আছে, সব কটাকে শেষ করে দেবো। আমাকে মারছে ভাই এরা। ও ভাই সাব, এই তো দেখি আমার উপরে পুরো রাশ করে দিয়েছে, একটা একটা করে সব কটাকে শেষ করে দেবো। ও ভাই সাব, পিছন দিক থেকেও দেখি কে গুলি চালাচ্ছে, খুঁজেই তো পাচ্ছি না কোথা থেকে মারছে। একটাকেও ছাড়বো না, সামনে দেখি আরও একটা আছে, এনে তুইও মরে যা আমার হাতে, কাউকে ছাড়বো না। যে কটা আমার সামনে আসবি সব কটাকে মেরে ফেলে দেবো। হঠাৎ করে এত লোক এখানে কোথা থেকে আসলো, এরা তো দেখি সবাই আমার উপরে অ্যাটাক করছে। আমি না কাউকে ছাড়বো না, সব কটাকে মেরে দেবো। যে কটা আমার সামনে আসবে সব কটাকে শেষ করে দেবো। ওইদিকে শিনচ্যান কেমন অবস্থায় আছে কিছুই তো বুঝতে পারছি না। এরা যখন এখানে চলে এসছে তাহলে তো এরা শিনচ্যানকেও খুঁজে পেয়ে গেছে। ভাই উপরেও তো একটা দুটো দাঁড়িয়ে আছে, চলো ওটাকেও কিন্তু আমি মেরে ফেলেছি। এখন তো আমার একটাই চিন্তা হচ্ছে শিনচ্যান ঠিকঠাক অবস্থায় আছে কিনা। তোমরা গাইস একবার দেখো এখানে কত লোকজন ভাই, এরা সবাই কিন্তু আমাকে আর শিনচ্যানকে মারার জন্য এসেছিল। আর ভাই আমি কিন্তু এই বন্দুকটা দিয়ে সব কটাকে মেরে ফেলেছি। দেখি উপরে কোনো নেই তো, ও ভাই সাব এ তো দেখি উপরেও কিছু লোক দাঁড়িয়ে আছে, কিন্তু এদের কাছে মনে হচ্ছে বন্দুক নেই, তাই জন্য এরা আমাকে আর শিনচ্যানকে মারতে পারেনি। তাড়াতাড়ি দেখি শিনচ্যান ঠিক অবস্থায় আছে কিনা। শিনচ্যান, ভাই শিনচ্যান কোথায় রে? আরে শিনচ্যান কোথায় রে তুই? ও ভাই সাব, শিনচ্যান তোর সাথে কি হলো এটা? আরে শিনচ্যান তুই ঠিক আছিস তো? আরে ফ্র্যাঙ্কিন দা, আমার পায়ে গুলি লেগে গেছে গো, আমার পায়ে খুবই ব্যথা করছে, আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। আরে শিনচ্যান তুই একদম চিন্তা করিস না, আমি এক্ষুনি তোকে হসপিটালে নিয়ে যাচ্ছি। গাইজ এখন আমি বেরিয়ে পড়েছি শিনচ্যানকে নিয়ে, এখন তাড়াতাড়ি শিনচ্যানকে হসপিটালে নিয়ে যেতে হবে। আর গাইজ তোমরা সবাই একবার ভিডিওটাকে তাড়াতাড়ি লাইক করে দাও, তোমরা যদি ভিডিওটাকে লাইক না করো তাহলে কিন্তু শিনচ্যানকে সুস্থ করতে পারবো না। তো তোমরা তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক করে দাও, আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে দিও। আর তার সাথে সাথে তোমরা যদি চাও তাহলে ডান দিকে আসা ভিডিওটাও দেখতে পারো,